নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, এটি হলো সেই বিখ্যাত বহুল চর্চিত ভ্যারাইটি সারেঙ্গা। নবাবী আমলের, মুর্শিদাবাদের যে নবাবী আমলের বিখ্যাত ভ্যারাইটি হচ্ছে সারেঙ্গা। এর নামকরণ হয়েছে মুর্শিদাবাদে যে নবাবী আমলে যারা সারেং বাজাতো রাজদরবারে, তাদের নাম অনুসারে এই আমের নামকরণ হয়েছে সারেঙ্গা। অসাধারণ একটি ভ্যারাইটি, দুর্দান্ত কালার। দেখুন, এটা ছোটো অ্যাটাম্বের মতো একদম একটা পড়ে গেল। ছোটো অ্যাটাম্বম বলে এটা। নবাবী আমলের বিখ্যাত আম, দুধর্ষ খেতে, দুর্দান্ত ফ্লেভার এবং কালারফুল ভ্যারাইটি। হালকা ইয়েলো কালার আসে এরকম, এবং একটু আর্লি ভ্যারাইটি, প্রায় শেষের পথের ভ্যারাইটি। বন্ধুরা অবশ্যই আমি সাজেস্ট করব যে একটি এই মুর্শিদাবাদের নবাবী আম, এই সারেঙ্গা লাগাতে পারেন। আপনাকে যদি আমি এই সারেঙ্গা আমে কেটে এবং অন্যান্য কোনো বিদেশি নামি আমের সঙ্গে কেটে মিলিয়ে দিই, আপনি তফাৎ বুঝতে পারবেন না যে কোনটা সারেঙ্গা খাচ্ছি আর কোনটা হচ্ছে বিদেশি আম খাচ্ছি। আপনি অবশ্যই সারেঙ্গা আমটাকেই প্রেফার করবেন। অবশ্যই স্বাদ যে কোনো বিদেশি আমকে টেক্কা দিতে পারে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই সারেঙ্গা আমটা কেটে দেখাবো। সারেঙ্গা আম কাটবো একটু মুর্শিদাবাদের, যেহেতু নবাবী আমলের ছুরি দিয়ে কাটবো আজকে আমটা। দেখুন কালার, দেখুন সাইজ একটু ছোট হয় কিন্তু খেতে দুর্দান্ত, এর ফ্লেভার হেভি। বন্ধুরা দেখুন কাটছি, কালার দেখুন বন্ধুরা, দুর্দান্ত কালার। এতটা পুরো ইয়েলো এবং জুসি, প্রচুর জুস, আঁশ নেই বললেই চলে। এর পাল্পটা প্রচুর, এতে একদম আঁশ নেই। এটি একটি আর্লি ভ্যারাইটি ম্যাঙ্গো, এবং রেগুলার বিয়ারিং বলতে কিছু কিছু সময় আমের ফলন একটু কম হয়, সাইজ একটু ছোটো বড়ো হয় বেশি হলে। এর গড় ওজন ওই 150 গ্রাম 180 গ্রাম এরকম হয়। TSS 21 থেকে 22-এর মধ্যে থাকে এবং হালকা ইয়েলো এবং গ্রিন ভাব থাকে। প্যাকেটিং করলে পুরো ইয়েলো, এরকম ইয়েলো কালার আসবে। এর দুর্দান্ত ভ্যারাইটি। একে কাটাই ছাটাই প্রুনিং করে আপনি রাখতে পারেন। এতে একটু সেরকম এর কোনো এই যে ফুড ফ্লাই আক্রমণ সামান্য পরিমাণে আছে, এবং ডিসিজ গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সামান্য একটু কম। তবে এর ফ্লেভার এবং এর স্বাদ সেই সঙ্গে অন্যান্য কোনো স্বাদে, কোনো আমের গাছের স্বাদের সঙ্গে তুলনা করা যাবে না। অবশ্যই সাজেস্ট করব একটি আম সারেঙ্গা গাছ লাগিয়ে রাখুন। আপনি খেলে তবে বুঝতে পারবেন যে সারেঙ্গা আমের ফ্লেভার কতটা ভালো। তো আজ আমি এই সারেঙ্গা আমটা একটু খেয়ে দেখি। দর্শক দেখুন, মারাত্মক ভালো, দুর্দান্ত। অবশ্যই সাজেস্ট করবো যে একটি সারেঙ্গা আম গাছ আপনারা লাগান এবং লাগিয়ে খেয়ে দেখুন। তখন বুঝতে পারবেন যে বিদেশি আমের সঙ্গে ইন্ডিয়ান আমের কতটা পার্থক্য। ইন্ডিয়ান আমের ফ্লেভারের কাছে কোনো রকম আমি টেক্কা পাবে না। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। নমস্কার।